2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলাওয়ারি বৈঠক করছেন। আর পুজোর আগে তার এই সাংগঠনিক বৈঠক, যেক্ষেত্রে বসিরহাট এবং ডায়মন্ড হারবার এই দুটি সাংগঠনিক জেলা নিয়ে তার আজকে বৈঠক ছিল। এবং এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বার্তা দিয়েছেন, যেমন SIR স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন। কেন্দ্রীয় বঞ্চনার বিষয়ে সরব হতে হবে আরও, একথাও বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তিনি যে অভিযোগ করছেন নির্বাচন কমিশন উপনির্বাচন ইচ্ছাকৃতভাবে পিছিয়ে দিচ্ছে, সীমান্তবর্তী এলাকাতে সদা সতর্ক নজর রাখার কথাও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। নির্বাচনের প্রস্তুতি না, আমাদের সাংগঠনিক আলোচনা বিস্তারিতভাবে হলো। আমাদের জেলার ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার আমাদের কাছে সমস্ত প্রস্তাব না হলো, সেই প্রস্তাবগুলো আলোচনা করে সেগুলো সর্বসম্মতভাবে গৃহীত হবে। SIR নিয়ে কি কোনো না, SIR নিয়ে আমাদের আলোচনা হয়নি, ওটা তো আমাদের হাইকমান্ড চিন্তা করে। দল সবাইকে নিয়ে আলোচনা করে সবার মতামত নিয়েছেন এবং লাস্ট সিদ্ধান্ত দলই নেবেন, সেইভাবেই আলোচনা হয়েছে। না, কোন কোন বিষয়গুলোর আপনারা জোর দেবেন? সাংগঠনিকভাবে যেটা মাদারের সংগঠন, যুব সংগঠন, মহিলা সংগঠন, আইডেন্টিটি সংগঠন, এইগুলোই বিশেষ করে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেকটি জেলার প্রতিনিধিদের নিয়ে, নেতৃত্বকে নিয়ে আলাদাভাবে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটের অফিসে তিনি বৈঠক করছেন এবং আজকে বসিরহাট, যাদবপুর এবং ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার তিনি বিধায়ক এবং সংগঠনের দায়িত্বে থাকা নেতৃত্বদের নিয়ে তিনি বিশেষ বৈঠক করেন। এবং এই বৈঠকের পর বিধায়করা জানান যে এই যে আজকের বৈঠক হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তারা তাদের সমস্যার কথা যেমন জানিয়েছেন, পাশাপাশি সমস্ত বিষয়টি শুনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি নির্দেশ দিয়েছেন যে দলকে আরও মজবুত করতে হবে এই 26-এর নির্বাচনের আগে, পাশাপাশি সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছতে হবে এবং আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি রয়েছে তাতে আরও বেশি জোর দিতে হবে। জি 24 ঘন্টার জন্য কমল জানার সঙ্গে দেবব্রত ঘোষ, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।